अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व আসহাবিকা या নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরও একবার উপস্থিত হলাম বুখারী শরীফের ঘটনাদি অনুষ্ঠান নিয়ে। আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আসুন আমরা শুরুতেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত হাদিসে পাক শ্রবণ করি। আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কিতাবে আমার উপর দুরূদ শরীফ লিখে যতক্ষণ পর্যন্ত আমার নাম তাতে থাকবে, ফেরেশতারা তার জন্য ক্ষমা চাইতে থাকবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দুরূদে পাকের ফজিলত শ্রবণ করলাম যে অনেকেই বিভিন্ন কিতাবাদি লিখে থাকেন, বিভিন্ন টপিক এর উপরে। তো যখনই আমরা কিতাবাদি লিখব বা ইচ্ছা করে হলেও কিছু ভালো কথা সম্বলিত আমরা কিতাব লিখতে পারি, যাদের যতটুকু যেই বিষয়ে যোগ্যতা আছে সেটা দিয়ে, বা এমনিতেও যদি আমরা ডায়েরি মেনটেন করি, আমাদের জীবনের অভিজ্ঞতা, বিভিন্ন বিষয়, ওলামায়ে কেরামের দ্বীনি মাসআলা মাসাইল যে বর্ণনা করে সেটা সম্বলিত, সেই ডায়েরির মধ্যে আমরা দুরূদে পাক লিখতে পারি, তাহলে ইনশাআল্লাহুল কারীম সেটা একটা সময় কিতাবে পরিণত হবে এবং নিজের জন্য উপকার হবে, পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদের জন্য উপকার হবে। আর আমরা সেই ডায়েরির মধ্যে যদি দুরূদে পাক লিখি, সেটা একটা সময় কিতাবে পরিণত হবে আর আমাদের এই ফজিলত অর্জিত হবে। আমরা জবানের মধ্যে নবীর দুরূদকে জারি রাখি, অন্তরের মধ্যে নবী পাকের মহব্বত নিয়ে দুরূদে পাক এর জল্পনা কল্পনা করতে থাকি। একসময় দেখা যাবে ইনশাআল্লাহুল কারীম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দয়া আমাদের উপর হয়ে যাবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া যখনই হবে, তখন আল্লাহ পাককে পাওয়া, আল্লাহ পাককে সন্তুষ্ট করা, এটা আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহুল কারীম। মাদানী চ্যানেলের প্রিয় দর্শক, আজকে যে আমরা বিষয়টি নিয়ে বুখারী শরীফের ঘটনা শ্রবণ করব, সেটা হলো আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাকের জিকির। জি প্রিয় দর্শক, এই টপিকটি, এই বিষয়টি সবার কাছে পরিচিত এবং সবার কাছে কমন। আর কেনই হবে না, আল্লাহ পাকের স্মরণ ব্যতীত কোনো গতি নেই আমাদের। আল্লাহ পাককে স্মরণ করা ছাড়া, আল্লাহ পাককে ডাকা ছাড়া, আল্লাহ পাকের কাছে কাকুতি মিনতি করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। জবান বন্ধ তো আল্লাহকে স্মরণ করতে হবে, জবান খোলা তো আল্লাহ পাকের হামদ সহকারে নেকির কথা বলতে হবে, আল্লাহ জিকির করতে হবে। ঘুমিয়ে থাকবেন, ঘুমিয়ে যাওয়ার পূর্বেও আল্লাহ পাকের নাম সম্বলিত, জিকির সম্বলিত দোয়া পড়ে ঘুমাতে হবে। এটা কি? এটা মুমিনের আলামত, মুসলমানের কর্ম পদ্ধতি। কে শিখিয়েছেন? আমাদের প্রিয় নবী, দয়ালু নবী শিখিয়েছেন। আর কেনই আল্লাহকে স্মরণ করব না? আল্লাহ তো আমাদেরকে না চাইতে অনেক নিয়ামত দিয়েছেন, আর খোদ আল্লাহ পাকের স্মরণ করা অনেক বড় ইবাদত। আল্লাহ পাক এই স্মরণ করার মাধ্যমে, আল্লাহকে ইবাদত করার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে অনেক নিয়ামত দান করবেন। কোথায়? জান্নাতে। সে জান্নাতের কোনো কষ্ট হবে না, জান্নাতের মধ্যে কোনো আফসোস থাকবে না। কিন্তু আমরা এটা জানি যে জান্নাতের মধ্যে একটি আফসোস থাকবে জান্নাতবাসীদের। সেটা কি? সেটা তারা যখন দেখবে আল্লাহ পাক
এত অফুরন্ত নিয়ামত দান করেছেন, অথচ আমি তো অত বেশি আমল করিনি। শুধুমাত্র আল্লাহ পাক দয়া করে আমাকে এত নিয়ামত দিয়েছেন, যা চাই তাই পাই। অবশ্যই জান্নাত পবিত্র পবিত্র আত্মার অধিকারী ব্যক্তিরাই জান্নাতে যাবে। তো তাদের ওই সময় আফসোস হবে, আমি ওই অমুক অমুক সময়গুলো আল্লাহর স্মরণ থেকে গাফিল ছিলাম, আল্লাহকে স্মরণ করিনি, বা স্মরণ করলেও এটা তাদের তাকওয়া, আন্তরিকতা বা তাদের অতিরিক্ত মাত্রায় বিনয়, যা আমি এর হক আদায় করিনি। যদি আমি এভাবে আল্লাহকে স্মরণ করতাম, তো জান্নাতবাসীর এভাবে আফসোস করবে। আজকে এই অনুষ্ঠানের মধ্যে আমরা সেই জান্নাত প্রত্যাশী, যে জান্নাতের মধ্যে আমরা যাব, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন, সেই জান্নাতে গিয়ে যাতে আমাদের আফসোস না হয়। আজকে থেকে তওবা করে যত গাফিল ছিলাম, আমরা সব সময় আল্লাহকে স্মরণ করব, জিকিরে মশগুল থাকব। কিভাবে করব ইনশাআল্লাহুল কারীম আজকের এই অনুষ্ঠানের মধ্যে স্বল্প সময়ের মধ্যে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আসুন আমরা প্রথমে কয়েকটি হাদিসে পাক শ্রবণ করি, আল্লাহ পাকের স্মরণ করার ক্ষেত্রে কি কি ফজিলত রয়েছে। সহিহ বুখারী শরীফের মধ্যে অনেক হাদিসে পাক রয়েছে জিকিরের বিষয়ে, আল্লাহকে স্মরণ করার বিষয়ে, আর আল্লাহ পাককে বিভিন্নভাবে স্মরণ করা যায়। সেই সম্বলিত একটি হাদিসে পাক আমরা শ্রবণ করি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যা হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুটি বাক্য এমন রয়েছে যা উচ্চারণে খুবই হালকা, কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী এবং আল্লাহর নিকট অতি প্রিয়। সুবহানাল্লাহ। একটি বাণীর মধ্যে তিনটি ফজিলত বর্ণনা করে দিলেন, যে এমন আল্লাহ পাকের নাম রয়েছে, জিকির রয়েছে, যা উচ্চারণতে সহজ, মিজানের পাল্লার মধ্যে যে নেকি ওজন করা হবে সেটার মধ্যে এটা অনেক ভারী হবে এবং আল্লাহ পাকের নিকট অতি পছন্দনীয়। সুবহানাল্লাহ। আসুন আমরা শ্রবণ করি সেটা কি। তো বলা হয়েছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ। এই হাদিসে পাক থেকে বোঝা যায় যে জিকির করা সহজ, কিন্তু এর প্রতিদান অনেক বড়, অনেক বেশি। সুবহানাল্লাহ। আসুন আমরা আরেকটি হাদিসে পাক শ্রবণ করি। এটাও সহিহ বুখারীর মধ্যে বর্ণিত রয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করে এবং যে ব্যক্তি করে না, তাদের দৃষ্টান্ত জীবিত ও মৃতের মতো। অর্থাৎ জিকিরবিহীন ব্যক্তি আত্মিকভাবে মৃতের মতো, আর জিকিরকারী ব্যক্তি জীবিত, অর্থবোধক এবং আলোয় পরিপূর্ণ। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা চাই জীবিত ব্যক্তির মতো দুনিয়া ও আখিরাতে আমরা সব সময় তরুতাজা থাকতে, আমরা সব সময় আল্লাহ পাকের রহমতের চাদরে ঢাকা থাকতে আমরা চাই। এই জন্য আমাদের উচিত হবে জিকির করা। আর জিকিরকারীকে আল্লাহ পাক কত বেশি প্রতিদান দেন। আসুন আমরা বুখারী শরীফের একটি দীর্ঘ বর্ণনামূলক হাদিসে পাক শ্রবণ করি। ইনশাআল্লাহ আমরা বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। এর মাধ্যমে আমরা জানতে পারবো যে আসলে আল্লাহ পাক কতটা দয়া করেন, জিকিরকারী বান্দাদের উপরে আল্লাহ পাক কত দয়া করেন এবং কত খুশি হন। আর আল্লাহ পাকের খুশি হওয়ার মাধ্যমে ফেরেশতারাও খুশি হয়ে যান। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে রেওয়ায়াত রয়েছে, বর্ণনা রয়েছে যে কতিপয় ব্যক্তি আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকে, তো তাদের নিকট ফেরেশতা যখন যায়,
ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকে এবং তারা একটা পর্যায়ে গিয়ে আল্লাহ পাকের বারগাহে হাজির হয় এবং তাদের কথা বলে, জিকিরের কথা বলে। তখন আল্লাহ পাক তাদের বিষয়ে জিজ্ঞাসা করে যে তারা কি করছে। তখন তারা বলে যে আপনার প্রশংসা করছে, আপনাকে স্মরণ করছে, আপনার জিকির করছে, আপনার মহানত্বকে তুলে ধরছে। এইভাবে বিভিন্ন কথা বলে। তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে জানায় যে আমার এই বান্দাগুলো কি আমাকে দেখেছে? তখন ফেরেশতারা বলে না। সুবহানাল্লাহ। এরপর আবার আল্লাহ পাক তাদেরকে জিজ্ঞাসা করে আমার বান্দারা কি চায়? তখন ফেরেশতারা জিজ্ঞাসা করে আপনার বান্দারা আপনার কাছে জান্নাত চায়। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক আবার তাদেরকে প্রশ্ন করে আমার বান্দারা কি জান্নাত দেখেছে? তখন ফেরেশতারা বলে না। তখন তাদেরকে বলা হয় যদি জান্নাত দেখতো, তখন ফেরেশতারা বলে জান্নাত যদি দেখতো তাহলে তো তারা আরও আপনার নামকে বেশি স্মরণ করতো, আপনাকে বেশি স্মরণ করতো। তখন একটা পর্যায়ে আল্লাহ পাকের কাছে ফেরেশতারা যখন আরজ করে তখন ফেরেশতাদের নিকট বলা হয় যে আমার বান্দারা কোন বিষয় থেকে পানা চায় বা কোন বিষয় থেকে তারা ভয় পায়। তখন ফেরেশতারা আরজ করে যে হে আল্লাহ পাক, আপনার বান্দারা জাহান্নাম থেকে আশ্রয় চায়, পানাহ চায়। তখন আল্লাহ পাক তাদেরকে জানায় আমার বান্দারাকে জাহান্নাম দেখেছে? তখন ফেরেশতারা আরজ করে হে আল্লাহ পাক না। তখন ফেরেশতারা বলে যদি জাহান্নাম দেখতো তাহলে তারা আপনার ভয়ে আরও বেশি কম্পিত হতো, বেশি স্মরণ করতো, আপনাকে বেশি জিকির করত। তখন দীর্ঘ কথোপকথনের পরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এক পর্যায়ে বলা হয় যে হে আল্লাহ পাক, অমুক ব্যক্তি তো সে সাথে ছিল কিন্তু সে জিকির করেনি বা এই ধরনের কোনো ইচ্ছা ছিল না, এই ধরনের কিছু যখন আরজ করে আল্লাহ পাকের বারগাহে, তখন আল্লাহ পাক তাদেরকে জানিয়ে দেন যা কিছুটা এমন যে এই জিকিরকারী দল, এই জিকিরকারী আল্লাহকে স্মরণকারী যে কম, দল, গোষ্ঠী, হালকা, এটা এমন একটি সৌভাগ্যবান দল যে যাদের সংস্পর্শে যারাই থাকবে তারা কখনো দুর্ভাগা হয় না। আমি তাদের উসিলায় তাকেও ক্ষমা করে দিলাম যে এই দলের সাথে উপবিষ্ট ছিল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাকের স্মরণে আমাদের প্রতিটি মুহূর্ত অতিবাহিত করার তৌফিক দান করুক। আল্লাহ পাকের বারগাহ থেকে সবচেয়ে বড় উপহার এটাই যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। জি প্রিয় ইসলাম ভাইরা, সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, যিনি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, যিনি যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন প্রকাশ্য ইসলামের জয় জয়কার ধ্বনি চারদিকে ছড়িয়ে পড়েছিল। প্রকাশ্য কাবা শরীফের মধ্যে ইবাদত শুরু হয়ে গেছিল। তার মাধ্যমে আল্লাহ পাক ইসলামের অনেক উজ্জ্বল দৃষ্টান্ত দান করেছেন, গৌরব দান করেছেন। দিন ইসলাম প্রচার প্রসারে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক কৃতিত্ব ছিল, যার ভয়ে শয়তান রাস্তা পালিয়ে অন্যদিকে চলে যেত। সেই ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে তিনি বলেন, যখন ক্ষুধা ভীতিতে ব্যাকুল হয়ে যেতেন তখন তিনি বলতেন আল্লাহ পাকের বারগাহ থেকে আমি ওমর শুধু মাগফিরাতটুকুই কামনা করি। আল্লাহু আকবার। চিন্তা করুন, যারা যত বেশি মর্তবার অধিকারী, যারা যত বেশি মর্যাদার অধিকারী, যারা যত বেশি জান্নাতের উঁচু স্তরে সমাসীন হওয়ার যোগ্যতা রাখে,
তাদের মধ্যে তত বেশি ক্ষুধাভীতি, ক্ষুধার ভয় থাকে। এটাই স্বাভাবিক। আল্লাহ পাক আমাদেরকেও আল্লাহ পাকের মাগফিরাত দান করুক, আল্লাহকে স্মরণ করার তৌফিক দান করুক। প্রিয় ইসলাম ভাইরা, আমাদের জীবনটা খুবই নাজুক প্রকৃতিতে চলে যাচ্ছে, সময় শেষ হয়ে যাচ্ছে। আমরা আল্লাহকে স্মরণ করব তো দূরের কথা, আমাদের অহেতুক কথাবার্তা, অহেতুক চিন্তাভাবনা এবং বিভিন্নভাবে আমাদের সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমরা প্রথমে হাদিসে পাক শুনলাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত সহজ! এটা মিজানের পাল্লায় ভারী হবে, আল্লাহকে সন্তুষ্ট করবে, আল্লাহ আমাদেরকে এর মাধ্যমে জান্নাত দিবে, জান্নাতে গাছ লাগানো হয়ে যাবে, কত ফজিলত। তারপরে আমাদের জবান দিয়ে আল্লাহ পাকের নাম নেয়ার সৌভাগ্য হয় না। তা আমাদের জন্য আফসোস। কিন্তু এই আফসোস কতদিন করব? আফসোস করে তওবা করে জিকিরের পথে আসতে হবে। আমার প্রিয় ইসলাম ভাইরা, আমরা ডাবল 12 ঘন্টার মধ্যে কীভাবে সবসময় আল্লাহকে স্মরণ করতে পারি, এই বিষয় নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা দরকার। বুজুর্গানে দিন, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তারা যে সাধনা করতেন, তাদের মূল সাধনা এটাই থাকতো যে আমার একটা নিঃশ্বাস যাতে আল্লাহর জিকির থেকে গাফিল না হয়। এই ধরনের অগণিত ঘটনা রয়েছে, এই ধরনের অগণিত বিষয়াদি রয়েছে। এই যে বুখারী শরীফের ঘটনা শুনলাম যে দলবদ্ধভাবে জিকির করা, এটা অতি উত্তম কাজ। এখন আপনি দলবদ্ধ হতে পারছেন না, আপনি একা একা বাসায় বসে আছেন, কি করবেন? অহেতুক চিন্তা। আল্লাহ আপনার অন্তরের খবর পর্যন্ত জানে। আপনার জবান দিয়ে জিকির চালিয়ে যান। জবান দিয়ে জিকির চালিয়ে যাওয়া এটা আল্লাহওয়ালাদের মহান পদ্ধতি ছিল। তারা নফসের বিরোধিতা করে সবসময় জিকিরকে চালু রাখতেন। একবার একটি ঘটনা চমৎকার, হযরত সাইয়েদুনা জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি অনেক বড় আল্লাহ পাকের ওলি ছিলেন, আর যারা পড়াশোনা করেন ধর্মীয় লাইনে, জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর ঘটনা জানেন না এরকম ব্যক্তি কমই আছেন। তো তিনি একবার গিয়েছিলেন নাপিতের কাছে। তো তখন তিনি তার কাজ করছেন, আর এদিকে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ পাকে জিকির করছেন জবানের মধ্যে, আল্লাহ আল্লাহ এভাবে। তো নাপিত তাকে বলছেন, ইয়া সাইয়্যিদি, একটু জবানটাকে অফ রাখেন, আমি আপনার গোফকে কাটব। যদি অফ না রাখেন, নড়াচড়া বন্ধ না করেন, তাহলে হতে পারে অসতর্কতা অবস্থায় কেচির আঘাতে কেটে যেতে পারে। তখন সাইয়েদুনা জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আমি আমার কাজ করে যাচ্ছি, তুমি তোমার কাজ করো। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি জিকিরে মশগুল আছি, আমি জিকির করতে থাকবো, তুমি এই পরিস্থিতির মধ্যে তোমার কাজ করো। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাগণ কিভাবে সাধনা করেছেন। আচ্ছা, এবার চিন্তা করুন, আমরা যদি সেলুনের মধ্যে যাই বা যারা চুল কাটতে যাই, খবরের পেপার পড়া হয়, মোবাইল ব্যবহার করা হয়, বা চোখ বন্ধ করে থাকি, বিভিন্ন চিন্তা ভাবনা করি ইত্যাদি। কিন্তু আল্লাহওয়ালাদের এই সাধনা। আরও একজন আল্লাহওয়ালা ব্যক্তির সাধনার কথা বলি। তিনি হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর যুগের একজন ব্যক্তি। তো হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন। হাসান বসরি, রাবিয়া বসরি, এদের কথা শোনেনি কোনো মুসলমান বিবেক সম্পন্ন বা যার একটু পড়াশোনার অভিজ্ঞতা আছে, শোনেননি এমন কোনো ব্যক্তি নেই। তারা কত বড় সাধক ছিলেন, তারা কত বড় আল্লাহ পাকের ওলি ছিলেন। তো হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর বারগাহে এক ব্যক্তি এসে অভিযোগ করল, ইয়া সাইয়্যিদি, আপনার ইলমি দ্বীনের মেহফিলের মধ্যে অমুক ব্যক্তি আসে না। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, সাইয়্যিদুনা হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ছদ্মবেশে ওই ব্যক্তির নিকট উপস্থিত হলেন।
যে আপনি হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর ইলমি দিনের মাহফিলের মধ্যে কেন যান না? আল্লাহু আকবার। ওই ব্যক্তি বললেন যে আসলে আমি যখন আল্লাহ পাকের পবিত্রতা, আল্লাহ পাকের মহানত্ব এর দিকে খেয়াল করি, তাহলে আমার আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করতে মনে চায়। সুবহানাল্লাহ এর ধ্বনি অন্তরে জারি হয়ে যায়, জিকিরে মশগুল হয়ে যায়, আল্লাহ পাকের স্মরণে মশগুল হয়ে যায়। তখন আবার বলল, আল্লাহ পাক আমাকে এত অফুরন্ত নিয়ামত দান করেছেন, না চাইতে অনেক কিছু পেয়েছে। যখন আমি এগুলোর কথা চিন্তা করি, আমি আল্লাহ পাকের প্রশংসা করার দিকে মনোনিবেশ করি, আল্লাহর শুকরিয়া আদায় করার মধ্যে মশগুল হয়ে যাই, তাসবিহ আদায় করি, আলহামদুলিল্লাহ এর তাসবিহ আদায় করি। এভাবে আবার বললেন, আল্লাহ পাকের অফুরন্ত নিয়ামত রাজি সব কিছুর পরে আল্লাহ যে ইবাদত করতে বলেছেন, নাফরমানি থেকে বাঁচতে বলেছেন, তা আমি যখন আল্লাহ পাকের নাফরমানির কথা চিন্তা করি, যে আল্লাহ পাকের কত নাফরমানি করেছি, এই চিন্তা যখন করি, তখন খৌফে খোদা ভীতির কারণে আমি ইস্তেগফার পাঠ করতে থাকি, ইস্তেগফারে মশগুল হয়ে যাই, তওবা করতে থাকি। তখন ওই ব্যক্তি হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহিকে বললেন, যদি আমার অবস্থা এই হয়, তাহলে আপনি বলুন আমি কিভাবে হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহির ইলমি দ্বীনের মাহফিলের মধ্যে যাব। তখন হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি ওই ব্যক্তির প্রশংসা করলেন এবং সে যে উত্তম কাজ করে যাচ্ছেন সেটা সমর্থন করলেন। আল্লাহু আকবার। এই হলো আল্লাহ ওয়ালাদের সাধনা। এভাবে তারা জিকির করতেন। এখন আমরা এই ঘটনা শুনে কি সুবহানাল্লাহ বলবো, মারহাবাই বলবো, বাহাবা বলবো, যা কিছু করে ক্ষান্ত হয়ে যাব? না। এটা থেকে আমাদের শিক্ষা নিয়ে আমরাও কিভাবে প্রতিটা মুহূর্তকে ইবাদতে পরিণত করতে পারি সেটা চেষ্টা করতে হবে। সেটা কিভাবে চেষ্টা করব? আসুন আমরা প্র্যাকটিক্যাল কয়েকটি কথা বলি। এই যে আমরা যে আলোচনা করে যাচ্ছি, এগুলো শোনাও ইবাদত, বলাও ইবাদত। ইলমি দ্বীনের কথা শোনাও ইবাদত, বলাও ইবাদত। আপনি যদি মাদানী চ্যানেল ছেড়ে শুধু বসে থাকেন, সাওয়াবের নিয়তে, আল্লাহ পাকের সন্তুষ্টি সাওয়াবের নিয়তে মাদানী চ্যানেল দেখব এবং এতে যা ইলমি দ্বীনের দর্স দেয়া হবে সেটা শুনে বুঝে আমল করব, এবং যা থেকে বিরত থাকতে বলবে সেটা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সেটা থেকে বিরত থাকব। আপনার এই 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা যত সময় বসে থাকবেন সেটা জিকিরের মধ্যেই গণ্য হবে এবং ইবাদতে পরিণত হবে। সুবহানাল্লাহ। এখন মাদানী চ্যানেল নেই, বাসায় আছেন, তাসবিহ ব্যবহার করেন। এখন কাউন্টার তাসবিহ আছে, হাতে রাখেন। হাতে থাকলে আপনার জিকির করার অভ্যাস বেড়ে যাবে। আচ্ছা আসুন, এখন জবান দিয়ে কিছু পড়তে ভালো লাগছে না, বসে আছেন। এখন এই বসে থাকার মধ্যেও জিকির করা যায়। ক্লান্তি লাগছে, চোখ বন্ধ করে ঘুমাতে মন চাচ্ছে বা ঘুমও আসতেছে না, কিন্তু আপনার এভাবেই মনে যাচ্ছে আমি বসে থাকব, তাহলে বসে থাকার মধ্যে আপনি মনে মনে আল্লাহ পাকে জিকির করতে পারেন। কিভাবে জিকির করবেন? আল্লাহ আল্লাহ স্মরণ, কবর, হাসর, পুলসেরাত, মৃত্যুর সময় কালিমা পড়তে পারবো কিনা, এই চিন্তা ফিকিরের মধ্যে মশগুল থাকেন। এই চিন্তা করতে কিন্তু আপনার এনার্জি লস হবে অত, এমন না। ক্লান্ত হয়ে যাবেন, ঘাম ঝরে যাবে এমন না, বা আপনার কোনো ডিস্টার্ব হবে এরকম না। কিন্তু আপনার এর মাধ্যমে ফিকরে আখিরাত নসিব হবে, এর মাধ্যমে আপনি জিকিরের ফজিলত পাবেন, আল্লাহকে স্মরণ আসবে। আপনি গুনাহের কথা স্মরণ করেন, তখন আল্লাহর প্রতি তওবার অন্তর থেকে আসবে। এই সব চিন্তা যখন করবেন তখন আল্লাহ পাকের তাসবিহ অটোমেটিক আপনার অন্তর থেকে নির্গত হয়ে জবানও দেখবেন বেরিয়ে যাবে। তো এইভাবে আমাদের সাধনা করতে হবে, এইভাবে আমাদেরকে আল্লাহ পাকের স্মরণে মশগুল থাকতে হবে। আর মনে রাখবেন, আপনি একা আল্লাহ পাকের স্মরণকারী, আশেপাশে কেউ স্মরণ করে না, সবাই হই হুল্লোড়ের মধ্যে, আজে বাজে কাজের মধ্যে মশগুল আছে। তো সেখানে যদি আপনি চান যে আল্লাহ পাকের স্মরণে নিমগ্ন থাকবেন,
সম্ভব না। এই জন্য প্রিয় ইসলাম ভাইরা, পরিবেশ প্রয়োজন, পরিবেশ প্রয়োজন, পরিবেশ তৈরি করা প্রয়োজন। আর এই জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের সারা ওয়ার্ল্ড ব্যাপী কোরআন এবং সুন্নাহর বাণী পৌঁছে দিচ্ছে এবং কোরআন এবং সুন্নাহর মাধ্যমেই সারা দুনিয়ার মুসলমানকে এই দর্শ দিচ্ছে যে আল্লাহর বান্দা, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহই তোমার সমস্ত মুশকিল পেরেশানি দূর করবে, আল্লাহই তোমাকে জান্নাত দিবে, আল্লাহ পাকই তোমাকে কবরে আযাব থেকে বাঁচাবে। আর তোমাকে আল্লাহ পাক দুনিয়াতে সৃষ্টি করেছেন আবার আল্লাহ পাকের দিকেই প্রত্যাবর্তন করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। জি প্রিয় দর্শক, আমাদের মূল উদ্দেশ্য কি? এই দুনিয়াতে বিচরণ করা, এই দুনিয়াতে থেকে যাওয়া না। আমাদের মূল উদ্দেশ্য হলো আদম আলাইহিস সালাম দুনিয়াতে তাশরিফ নিয়ে এসেছেন, নির্ধারিত সময় ছিলেন, আবার দুনিয়া থেকে চলে গেছেন। তো মূল আমাদের গন্তব্যস্থল এখানে না। এখানে আমরা নির্ধারিত সময়ের জন্য আসি, আল্লাহর দেয়া বিধান অনুযায়ী আমরা সময়টাকে অতিবাহিত করব, আল্লাহকে স্মরণ করব, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করব। এই হলো আমাদের মূল উদ্দেশ্য। এর মধ্যে বাঁচার জন্য জীবিকা, এর মাধ্যমেই আমাদের সংসার, এর মাধ্যমে কর্মজীবন, সব কিছু। এখন আমরা বাকি এই আনুষ্ঠানিকতাকে এমনভাবে আঁকড়ে ধরেছি, মূল উদ্দেশ্য ভুলে গিয়েছি। তো আল্লাহ পাক আমাদেরকে মূল উদ্দেশ্য যে আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে রাজি করা, এটার মধ্যে কামিয়াবি অর্জন করা তৌফিক দান করুন এবং এর জন্য দাওয়াত ইসলামী মাদানী পরিবেশে সম্পৃক্ত থাকা। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, আমির আহলে সুন্নাত আমাদেরকে এই দাওয়াত ইসলামের পরিবেশে একত্রিত হয়ে জিকির করারও পরিবেশ তৈরি করে দিয়েছেন। যে আমরা বুখারী শরীফের ঘটনা থেকে শুনলাম যে একত্রে জিকির করলে আল্লাহ পাক কত খুশি। প্রত্যেক বৃহস্পতিবার ইশারের পরে একত্রিতভাবে তেলাওয়াতে কোরআন, নাতে মুস্তফা, বায়ান, জিকির, মুনাজাত সব হয়ে থাকে। তো সেটার মাধ্যমে আমরা শ্রবণ করতে পারি। অপারগতা থাকলে এটা প্রতি বৃহস্পতিবার বিভিন্ন মসজিদের মধ্যে ইশারের পরে হয়ে থাকে। আচ্ছা, কারো যদি অপারগতা হয়, মাদানী চ্যানেলেও ইজতিমা লাইভ দেখানো হয়, সেটাই অংশগ্রহণ করতে পারি, সেখানেও জিকিরের সাথে শামিল হতে পারি। এইভাবে যদি আমাদের জীবনকে আমরা জিকিরের মধ্যে মশগুল রাখার প্র্যাকটিসের মধ্যে সময়কে অতিবাহিত করি, ইনশাআল্লাহুল কারীম একটি পর্যায়ে দেখা যাবে যে আমাদের শ্বাস কম হবে, জিকিরের পরিমাণ বেশি হবে। আল্লাহওয়ালাদের এটাই সাধনা ছিল। নবীরা একটি মুহূর্তের জন্য গাফিল থাকতেন না। চিন্তা করুন কেমন তাদের সাধনা, কেমন তারা আল্লাহ পাকের মকবুল বান্দা ছিলেন। সেই নবীদের আদর্শ, সেই নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী যিনি, তার আদর্শ এটাই যে আল্লাহকে স্মরণ করো, আল্লাহর দিকে ঝুঁকে পড়ো। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর স্মরণে মশগুল থাকার, আল্লাহকে স্মরণ করে আল্লাহর থেকেই সব কিছু পাওয়ার যাতে ব্যবস্থা হয়ে যায়, প্রিয় নবীর উসিলায় আল্লাহ পাক আমাদের সবাইকে সেটা দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।